ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। একদিনের এই সম্মেলনে সংগঠনের কাজকর্ম নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক তথা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক প্রণব সরকার। রাজ্যের চিত্র সাংবাদিকদের অন্যতম সংগঠন ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত একদিনের এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক তথা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক প্রণব সরকার। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সহ অন্যান্য সদস্যরা। একদিনের এই সম্মেলনে সংগঠনের কাজকর্ম সহ চিত্র সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়। সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে দিন প্রণব সরকার বলেন, সংগঠনের ত্রুটি বিচ্যুতি দূর করে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে এই ধরনের সম্মেলনের গুরুত্ব রয়েছে অনেক। চিত্র সাংবাদিকদের মনোবল বৃদ্ধি করার জন্য অন্যান্য সংগঠনগুলি রয়েছে। তিনি আরও বলেন, সংবাদ জগতে চিত্র সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রতিনিয়ত রাস্তায় নেমে সংবাদ সংগ্রহ করেন। আর এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন, যেমন শান্তনু ভৌমিক। শান্তনু ভৌমিক মৃত্যুর ঘটনা দীর্ঘদিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত এর বিচার হয়নি। শান্তনু হত্যার মামলায় অভিযুক্তরা ধরা পড়া তো দূরের কথা, সিবিআইকে দেওয়ার পরেও মামলার কোনো অগ্রগতি হয়নি। সুদীপ ভৌমিক হত্যাকাণ্ডে কয়েকজন গ্রেপ্তার হলেও তারা এখন জামিনে মুক্ত, তা অত্যন্ত দুঃখজনক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে ভুললে চলবে না। রাজ্যে এখন চিত্র সাংবাদিকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তারাই এখন মূল চালিকা শক্তি। আমাদের ফিল্ড করতে গিয়ে আততায়ীদের হাতে খুন হয়েছেন শান্তনু, চিত্র সাংবাদিক। আজকেও ওর আসামি অ্যারেস্ট করা তো দূরের কথা, সিবিআইকে দেওয়ার পরেও মামলার কোনো তদন্তের অগ্রগতি হয়নি। একইভাবে সুদীপ দত্তভূমি, তার মামলায় কয়েকজন অ্যারেস্ট হলেও তারাও আজকে জামিন পেয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে লড়াই, অতীতের যে লড়াইয়ের প্রথম সারিতে যারা থাকে চিত্র সাংবাদিকরা, তাদের লড়াইকে কোনোভাবেই ভুললে চলবে না, তাদের লড়াইকে ছোট করলে চলবে না, তাদের লড়াইকে কুর্নিশ জানাতে হবে। কারণ এক সময় চিত্র সাংবাদিকদের সুযোগ কম ছিল এ রাজ্যে। বৈদ্যুতিক চ্যানেল আসার পর, মিডিয়ার সংখ্যা বাড়ার পর চিত্র সাংবাদিকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন চিত্র সাংবাদিকরাই আমাদের মূল চালিকা শক্তি। ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।